আসসালামু আলাইকুম। সকলকে নতুন একটি ভিডিওতে অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশে গত ২৮শে এপ্রিল ২০২৪ তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখব এবং মনোযোগ সহকারে দেখার শেষে যারা উক্ত পদে নিজেকে আবেদন করার জন্য যোগ্য বলে মনে করেন, তারা অবশ্যই উক্ত পদে আবেদন করবেন, এই প্রত্যাশা রেখে মূল ভিডিও শুরু করি। শুরু করার আগে আমি শেখ নাঈম হাসান, আপনারা দেখছেন জব ইনফরমেশন বিডি। তো পদের নাম সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী, ইনরিচ প্রোগ্রাম কোঅর্ডিনেটর। উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ন্যূনতম মাস্টার ডিগ্রি পাস হতে হবে এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প পরিচালনায় ও রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা থাকতে হবে। তবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল করা যেতে পারে। কম্পিউটারে এমএস অফিস পরিচালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে এবং বাংলা ও ইংরাজিতে উভয়ে প্রতিবেদন লেখায় পারদর্শী হতে হবে। উক্ত পদে আবেদনের জন্য জব কনটেক্সটগুলো হলো: সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী হিসেবে তিনি সংশ্লিষ্ট ইউনিয়নে ফোকাল পয়েন্ট হবেন। দারিদ্র পরিবারের বর্তমান সম্পদ ও সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং যথাযথ পরিমিতিতে এই সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির জন্য তিনি যাবতীয় কার্যাদি পালন করবেন। তিনি টেকসইভাবে একটি পরিবারকে দরিদ্রমুক্ত করে সামগ্রিকভাবে জাতীয় ভিত্তিক দারিদ্র দূরীকরণ প্রচেষ্টায় অবদান রাখার প্রচেষ্টা গ্রহণ করবেন। বিশেষত স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির ক্ষেত্রে নারী ও শিশুর প্রতি বিশেষ নজর দেবেন এবং যুব ও প্রবীণদের উন্নয়নে কাজ করবেন। এছাড়া স্থানীয় জনগোষ্ঠী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একযোগে কাজ করবেন। প্রকল্পটি চলমান, তবে কাজের ভিত্তিতে বার্ষিক চুক্তি নবায়ন করা যেতে পারে। উক্ত পদে আবেদন করার জন্য যে জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ চাকরির দায়িত্বসমূহগুলো হলো: সমৃদ্ধি কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা, বাজেট তৈরি করা। সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত স্বাস্থ্যসেবা, পুষ্টি, শিক্ষা সহায়তা, কমিউনিটি ভিত্তিক উন্নয়ন, যুব উন্নয়ন, কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ, আর্থিক সহায়তা সহ বিভিন্ন কার্যক্রম মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শন করা। পিকেএসএফ এর বিদ্যমান ঋণ কর্মসূচি সহ সমৃদ্ধি ঋণ কার্যক্রমের আওতায় যথাযথ মূল্যায়ন সাপেক্ষে সংশ্লিষ্ট পরিবারগুলোকে উপযুক্ত ঋণ প্রদানে সহায়তা প্রদান করা। মাঠ পর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিভাগ যেমন সমাজসেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ বিভাগ, পশু সম্পদ অধিদপ্তর, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, বিদ্যালয় ইত্যাদির সঙ্গে প্রয়োজন অনুসারে কাজের সমন্বয় করা। পরিবারগুলোর সদস্যদের জন্য প্রয়োজন অনুসারে সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণ এবং প্রযোজ্য ক্ষেত্রে কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণে সহায়তা করা। বসতবাড়ির অঙ্গনে শাকসবজি ও বিভিন্ন হর্টিকালচার শস্য উৎপাদন এবং গ্রুপ বা দলভিত্তিক বাজারজাতকরণের উদ্যোগকে সম্ভাব্য ক্ষেত্রে সহায়তা দেওয়া। পরিবারের সদস্যদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা। সমৃদ্ধি কর্মসূচির আওতাভুক্ত পরিবারগুলোর যোগ্য সদস্যদের জন্য সম্ভাব্য ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য উদ্যোগ নেওয়া। বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতকরণ ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে ব্যাপকভাবে প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করা। স্বাস্থ্য সহকারী উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা, সমাজকর্মীর কাজে তত্ত্বাবধান করা, মাসিক ও বার্ষিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা, লক্ষ্যমাত্রা নির্ধারণ ও ফলো আপ করা। এলাকাভিত্তিক উপযোগী কৃষি, পশু সম্পদ সম্পর্কিত আইজিএ সমূহের সম্ভাব্যতা যাচাই বাছাই ও এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করা। উপকারভোগীদের গুণগত সম্পন্ন উপকরণ সরবরাহ ও কারিগরি সহায়তা প্রদানে নিশ্চিত করা। সমৃদ্ধি কর্মসূচির সামগ্রিক তথ্য বিশ্লেষণ করে অগ্রগতি মনিটরিং এবং বিভিন্ন প্রতিবেদন তৈরি করা। স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধির সাথে যোগাযোগ ও সুসম্পর্ক তৈরি করা। পিকেএসএফ এর সাথে সমৃদ্ধি কর্মসূচি পরিচালনা সংক্রান্ত প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করা এবং কর্মসূচি সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালন করা। উক্ত পদে মোট পদ সংখ্যা ১ জন এবং উক্ত পদের কর্ম এলাকা পঞ্চগড় এবং উক্ত পদে সর্বমোট মাসিক সর্বসাকল্যে ৩৩,০০০ টাকা প্রদান করা হবে। উক্ত পদে আবেদনের সর্বশেষ সময়সীমা ৫ মে ২০২৪। এখন আমি আপনাদের সাথে উক্ত পদে আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আলোচনা করব।
যদি আপনারা উক্ত পদে আবেদন করার জন্য নিজেকে যোগ্য বলে মনে করেন, তাহলে ডেসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি উক্ত পদে আবেদন করতে পারবেন। এর জন্য আপনারা সর্বপ্রথমে অ্যাপ্লাই নাও যে আইকনটি আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা বিডি জবসের অ্যাকাউন্ট দেখতে পাবেন এবং বিডি জবসের অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনাদের উক্ত পদে আবেদন করতে হবে। সেজন্য আপনাদের যদি বিডি জবসের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে উক্ত পদে সরাসরি আবেদন করতে পারবেন। এবং যার বিডি জবসের অ্যাকাউন্ট থাকবে না, অর্থাৎ বিডি জবসের অ্যাকাউন্ট নাই, তারা কিন্তু অবশ্যই নতুন অ্যাকাউন্ট তৈরি করে বিডি জবসের মাধ্যমে উক্ত পদে আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা বিডি জবসের অ্যাকাউন্ট তৈরি করবেন, আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও আছে, আপনারা দেখে তারপরে সরাসরি বিডি জবসের অ্যাকাউন্ট খুলে কিন্তু আবেদন করতে পারবেন। তো চাকরি সংক্রান্ত এমন নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিদিনই দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া। তো আজ আর না, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।